আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি নতুন একটি সিরিজ আপনাদের উপহার দিতে চলেছি। জনগণের টাকায় বেতন, কিন্তু দায় কার? আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রতিটি এপিসোড দেখুন, অন্যকে দেখার জন্য শেয়ার করুন। চলুন শুরু করা যাক। আজকের পর্ব জনগণের ট্যাক্সের টাকায় বেতন ও চাকরি, কিন্তু দলের কাছে দায়বদ্ধ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে আজ এক অদ্ভুত বাস্তবতা। যাদের বেতন জনগণের ট্যাক্সের টাকায় চলে, তাদের অনেকেই দলীয় পতাকার নিচে দাঁড়িয়ে রাজনীতি করেন। আর যিনি ট্যাক্স দেন, তিনি নীরব দর্শক। যিনি ট্যাক্সের বদৌলতে বাঁচেন, তিনি ক্ষমতার খেলোয়াড়। এটা আজকের রাষ্ট্রীয় ব্যাধি। ক্যান ইউ ইমাজিন? ইজ দ্য নেশন ফুল? দিস ইজ দ্য আনলাকি নেশন অ্যাকচুয়ালি. We see it, but nothing to say. As a nation, as a Bangladeshi, I really feel shy on it. জনগণের টাকায় চাকরি, কিন্তু দলীয় আনুগত্যে জীবন। সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, পুলিশ, সেনাবাহিনী সবাই জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান। তাদের দায়িত্ব জনগণের প্রতি, কোনো দলের প্রতি নয়। কিন্তু বাস্তবতা হলো, যে দল ক্ষমতায় যায়, সেই দলের প্রতি আনুগত্য দেখালে সুবিধা পাওয়া যায়। বদলি, পদোন্নতি, বিদেশ সফর, সবকিছুই রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে। এইভাবে রাষ্ট্র ধীরে ধীরে গোষ্ঠীতে পরিণত হয়। মেধা নয়, পকেটের ক্ষমতায় চাকরি। আজ শিক্ষক নিয়োগ থেকে ক্লার্ক বা কেরানি পর্যন্ত অনেকেই পদ কেনে টাকা দিয়ে। স্কুল গভর্নিং বডি, স্থানীয় প্রশাসনের কাছে দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। এভাবে নিয়োগ পাওয়া মানুষ জনগণের সেবক নয়, সে তার বিনিয়োগ ফেরত দিতে ব্যস্ত হয়ে পড়ে। তাই শিক্ষক রাস্তায় নেমে দাবি তোলে, কিন্তু সেই দাবি নৈতিক নয়, অর্থনৈতিক লাভের হিসাব। রাজনীতি মুক্ত প্রশাসনের প্রয়োজন। যে কর্মকর্তা বা শিক্ষক রাজনীতি করবে, সে জনগণের নয়, দলের কর্মী। তাই আইন হওয়া উচিত, যে ট্যাক্সের টাকায় বেতন পায়, সে কোনো দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। রাষ্ট্রকে নিরপেক্ষ করতে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, নইলে পুরো সিস্টেমই পক্ষপাত দুষ্ট হয়ে পড়ে। বেতন বাড়ে, কিন্তু দায়? প্রতি কয়েক বছর পর পর বেতন বাড়ে, কিন্তু কর্মদক্ষতা বাড়ে না। দায়বদ্ধতা তো নেই। জনগণের টাকায় বেতন নিচ্ছে, কিন্তু জনতা সেবা পায় না। এটা এক ধরনের রাষ্ট্রীয় দুর্নীতি। বেতন বাড়বে যদি কাজের মান, সততা ও দায়িত্বের মূল্যায়ন হয়। এটাই হওয়া উচিত নতুন সংস্কার। রাষ্ট্রের মালিক জনগণ, সব নেতারাই বলেন, কিন্তু আমরা তাদের ভুলিয়ে দিয়েছি। আমাদের প্রশাসন দলীয়, শিক্ষা বিকৃত, আর বিবেক ঘুমন্ত ও নেশাগ্রস্ত। এখন সময় এসেছে বলার, জনগণের টাকায় রাজনীতি নয়, দায়িত্ব পালন করো। এই কথাটি হোক বিবেকের বিপ্লবের শুরু। বন্ধুরা, 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে, কিন্তু আজও আমরা বন্দী দুর্নীতি, দলীয় আনুগত্য ও ভয়ের শাসনে। এবার জেগে উঠতে হবে। যারা ট্যাক্স দেয়, তারাই রাষ্ট্রের মালিক। এটা আবার মনে রাখতে হবে। জনগণের টাকায় যারা বেতন ও সুবিধা ভোগ করে, তাদের জবাবদিহি জনগণের কাছেই দিতে হবে। আর যদি আবারও এই দুর্নীতির মহামারী চলতে থাকে, তবে নতুন প্রজন্মকে রাস্তায় নয়, বিবেকের মঞ্চে একসাথে দাঁড়িয়ে বলতে হবে, নয় আর নয়। এই দেশ কারো সম্পত্তি নয়, এই দেশ সেই মানুষগুলোর।
যারা ঘাম ঝরিয়ে ফসল ফলায়, ট্যাক্স দেয় এবং সত্যের জন্য লড়াই করে। চলুন এই প্রজন্মের প্রতিজ্ঞা হোক, আর নয় দুর্নীতি, আর নয় ভয়। বাংলাদেশ হবে বিবেকের রাষ্ট্র। প্রিয় বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।